দুনিয়ার মধ্যে যত বেশি ওয়েব অ্যাপের ব্যবহার হচ্ছে, জাভাস্ক্রিপ্টের পপুলারিটি ততই বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্টকে আমরা প্রায় সব জায়গায় ব্যবহার করি, যা জাভাস্ক্রিপ্ট প্রথম দিক দিয়ে আমরা কখনোই ব্যবহার করতাম না। সাবমেরিন, রকেট, মোবাইল সহ আপনার হাতের সামান্য স্মার্ট ওয়াচেও সামান্য হলেও জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা স্ট্যাক ওভারফ্লো দেখি তো 2024 সালে এসে দুনিয়ার সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। আবার দুনিয়ার সবচেয়ে হেটেস্ট ল্যাঙ্গুয়েজ কোনটি? সেটাও জাভাস্ক্রিপ্ট। সো হ্যালো এভরিওয়ান, আজকের এই চমৎকার ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়ার সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো আর দেরি কেন, চলুন শুরু করি। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের জন্ম কবে হয়েছে, জাভাস্ক্রিপ্ট মানে কি, কেন জাভাস্ক্রিপ্ট দুনিয়ার সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ, এবং কোথায় কোথায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তো বিগিনারদের সবচেয়ে বেশি প্রশ্ন জাগে, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? যদি আমরা উইকিপিডিয়া দেখি তো ডেফিনেশন হলো, JavaScript is high-level, open just-in-time compiled and multi-paradigm. It has curly bracket syntax, dynamic typing, prototype-based object orientation and first-class function. এটা হচ্ছে উইকিপিডিয়া ডেফিনেশন, কিন্তু আমি শিওর আপনারা কিছুই বোঝেননি। তো চলুন জাভাস্ক্রিপ্টের এই ডেফিনেশনের বাইরে ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টের কী কাজ, চলুন দেখে নেওয়া যাক। ধরুন আপনি একটা ডেইলি শপ দিবেন, তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? শপটার স্ট্রাকচার কীরকম হবে, স্ট্রাকচার হয়ে গেলে ডিজাইন কেমন হবে, ডিজাইন হয়ে গেলে প্রোডাক্টের ফাংশনালিটি কেমন হবে সেটা নিয়ে ভাববেন, তাই তো? তো এইটা যদি আমরা ওয়েবসাইটের মতো করে দেখি তাহলে সর্বপ্রথম আমরা স্ট্রাকচার দেই HTML দিয়ে, ডিজাইন দিয়ে থাকি CSS দিয়ে, এবং ফাংশনালিটি, ডাইনামিক ওয়ার্ক এগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে থাকে। আমরা মাল্টিমিডিয়া ম্যানেজ করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, অ্যানিমেশন দিতে পারি, আরও অনেক কিছু করতে পারি শুধু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। যদি আমরা গুগলে দেখি, দুনিয়ার মধ্যে 1.3 বিলিয়ন ওয়েবসাইট রয়েছে, যার মধ্যে 91% ওয়েবসাইটে কোনো না কোনোভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হচ্ছে। এর মানে পুরো ওয়েবের দুনিয়া এখন জাভাস্ক্রিপ্টের হাতে। তো এই পপুলার ল্যাঙ্গুয়েজের জন্ম কিভাবে হয়, চলুন একটু ইতিহাস দেখি। 1995 সালে নেটস্কেপ ন্যাভিগেটরের একজন প্রকৌশলী ব্র্যান্ডন আইচ মাত্র 10 দিনে এই স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। তো ব্র্যান্ডন স্যারের এই স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজের প্রথম নাম দেওয়া হয় মোকা। এরপরে এর নাম পরিবর্তন করে লাইভ স্ক্রিপ্ট করা হয়। এর পরবর্তীতে এর নাম আবারও পরিবর্তন করে জাভাস্ক্রিপ্ট করা হয়, যেটা কিনা একটি মার্কেটিং পলিসি বলে সবাই বলে থাকে। জাভাস্ক্রিপ্ট এবং জাভার মধ্যে কোনো মিল না থাকা সত্ত্বেও শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য জাভাস্ক্রিপ্ট নাম দেওয়া হয়। প্রোগ্রামিংয়ে সকলে এমনটাই ভেবে থাকে। বিগিনারদের কাছে জাভা আর জাভাস্ক্রিপ্ট এক ধোলাশয়ের নাম। গোলাপ এবং গোলাপ যেমন এক না, তেমনি জাভা আর জাভাস্ক্রিপ্ট এক না। তো চলুন এবার ফাংশনালিটি নিয়ে আলোচনা করা যাক। JavaScript is an object-based scripting language. Polymorphism, encapsulation, inheritance-এর মতো ফাংশনালিটি দিয়ে জাভাস্ক্রিপ্ট গঠিত। অর্থাৎ প্রত্যেকটা ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন থাকে, যেটা আমরা Node.js-এ ডাউনলোড করে কাজ করব। এর মানে জাভাস্ক্রিপ্ট শুধু ব্রাউজারে লিমিটেড না, জাভাস্ক্রিপ্ট সার্ভার এবং ব্যাকএন্ডেও ব্যবহার করতে পারবো। এবার আমরা কথা বলবো পপুলারিটি নিয়ে। দুনিয়ার মধ্যে 150-এরও বেশি ল্যাঙ্গুয়েজ রয়েছে। যদি আমরা স্ট্যাক ওভারফ্লো দেখি তাহলে পপুলারিটির দিক দিয়ে সর্বপ্রথমে অবস্থান রয়েছে, অর্থাৎ টপ সেশনে রয়েছে জাভাস্ক্রিপ্ট। তো কেন এটি এত বেশি পপুলার? দ্য ফার্স্ট রিজন ইজ ইজি টু লার্ন। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টই ভাবে তার এমন একটা ল্যাঙ্গুয়েজ শেখা উচিত খুব বেশি পরিশ্রম করা না লাগে এবং কোড বুঝতে তার সহজ মনে হয়। সেকেন্ড রিজন ইজ ওপেন স্ট্যান্ডার্ড। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট একেবারে ফ্রি এবং ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে স্টুডেন্টরা তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং ভিজুয়ালিটি প্রদর্শন করতে পারে। এর পরবর্তী কারণ হচ্ছে বিগেস্ট কমিউনিটি অন স্ট্যাক ওভারফ্লো। আমরা তো অনেকেই স্ট্যাক ওভারফ্লোর কথা শুনেছি। তো স্ট্যাক ওভারফ্লোর মধ্যে জাভাস্ক্রিপ্ট একটি বিগেস্ট কমিউনিটি নিয়ে আছে। তবে জাভাস্ক্রিপ্ট পপুলারিটির সবচাইতে বড় কারণ হচ্ছে ক্যান বি ইউজড ইন বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আপনি ফ্রন্ট এন্ডেও ব্যবহার করতে পারবেন এবং ব্যাক এন্ডের জন্য ব্যবহার করতে পারবেন। তো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিশেষ বৈশিষ্ট্য। শুধু এটাই নয়,
ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে বলেন, জাভাস্ক্রিপ্টে রয়েছে বিশাল বিশাল ফ্রেমওয়ার্ক, যেগুলো খুবই জনপ্রিয় এবং পপুলারিটির দিক দিয়ে যাদের তুলনাই হয় না, যেমন অ্যাঙ্গুলার জেস, রিঅ্যাক্ট জেস, ভিউ জেস, এরকম নানান ফ্রেমওয়ার্ক রয়েছে জাভাস্ক্রিপ্টের। সুতরাং 2024-এ এসে জাভাস্ক্রিপ্ট যে পরিমাণে আপডেট হয়েছে, আপনার উচিত জাভাস্ক্রিপ্টে আপনার ক্যারিয়ার গড়ে তোলা। সুতরাং আমাদের এই প্লেলিস্টটা আপনাদের জন্য গড়ে তুলবে একটি জাভাস্ক্রিপ্ট বিল্ড আপ ফ্রেমওয়ার্ক। তো পরবর্তী ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন জাভাস্ক্রিপ্টের এই বিল্ড আপ ফ্রেমওয়ার্ক প্লেলিস্টটি, যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের পাশাপাশি একটি ফ্রেমওয়ার্ক শিখব, যেটা হচ্ছে রিঅ্যাক্ট জেস। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।